ମଉସା ମହାତ୍ମା ଗାନ୍ଧୀଜୀଙ୍କ ବିଷୟରେ କିଛି କହିବା ପାଇଁ ଆଗ୍ରହ କରିଛନ୍ତି। ତ ମଉସା ଆପଣଙ୍କ ନାଁଟା? ଗୋବର୍ଦ୍ଧନ ଗିରି। ଆଚ୍ଛା, ଆପଣଙ୍କ କୁହନ୍ତୁ କହିବା। କୁହନ୍ତୁ। সূর্য চন্দ্র গ্রহ তারাকে আলোকিত করি ভগবানের পাদধূলি মাথায় নিয়ে আরম্ভ করছি আমার ওই ছোট্ট গান্ধী ফোকশন। তৎসঙ্গে উক্ত সভায় গুরুজনদিগকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। তৎসঙ্গে মা মাউসির কাছে আমার এইটুকু অনুরোধ, 10 মিনিটের জন্য শান্তি শৃঙ্খলা রক্ষা করি গান্ধী ফোকশনটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন, তাহলে আমি খুবই আনন্দিত হব। উপস্থিত ভদ্রমণ্ডলী, দর্শক বন্ধুগণ এবং আমার মা মাউসি ও ছোট ছোট ভাই বোনেরা, বড়দের আমার ভূমিষ্ঠ প্রণাম, ছোটদের আমার আন্তরিক স্নেহশীষ। তৎসঙ্গে রাধাকৃষ্ণের পদধূলি মাথায় নিয়ে আরম্ভ করছি আমার ওই ছোট্ট গান্ধী ফোকশন। প্রথমে শুনবেন গান্ধীজির সম্বন্ধে এ স্মলস পোয়েট্রি, অর্থাৎ একটি ছোট্ট কবিতা। ভুল ত্রুটি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। এই বলে আমি আমার বক্তব্য আরম্ভ করছি। কেউই চলে বিপুল বলে সম্মুখ পানে চাই, উদার ধীর অতি গভীর চোখের পলক নাই। সরল পথে সহজ মতে সমান ঋজু গতি, ডানে বামে কভু না থামে জানে না লাভ ক্ষতি। ব্যথিত লোকে অভাব শোকে সেবিতে সদা মন, দিনের তরে নয়ন ঝরে করে পরাণপণ। পরের লাগি সর্বত্যাগী ভুলিয়া ভয় লাজ, কে বা এজন হাঁকে পবন গান্ধী মহারাজ। কেউই মহাত্মা গান্ধীজি বেরিয়েছিলেন ভারত পর্যটনে। তিনি একা নন, তার সঙ্গে আছেন কস্তুরবাই, মহাদেব দেশাই, সবরমতী আশ্রমে আরও কয়েকজন। তারা ঘুরতে ঘুরতে হাজির হলেন পুরীতে। পুরীতে জগন্নাথ দেব আছেন দেখবার জন্য মহাত্মা গান্ধীজি এবং তার সঙ্গীরা মধ্য অধীর হয়ে পড়লেন। প্রথমে মহাত্মা গান্ধীজি প্রবেশ করে দেখতে পেলেন দেওয়ালের গায়ে একটা সাইনবোর্ড টাঙানো রয়েছে। সেই সাইনবোর্ডে লেখা রয়েছে, যারা উচ্চ বংশে জন্মগ্রহণ করেছেন তারা জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করে জগন্নাথ দেবের মূর্তি দর্শন করতে পারবেন, আর যারা নিচু বংশে জন্মগ্রহণ করেছেন তারা জগন্নাথ দেবের মূর্তি দর্শন করা তো দূরের কথা, মন্দিরে প্রবেশ করা নিষেধ। এই মর্মান্তিক কথা মহাত্মা গান্ধীজি পড়ে খুব মর্মাহিত হলেন, অর্থাৎ দুঃখ প্রকাশ করলেন। এ কি অদ্ভুত কথা! দেবতার কাছে মানুষের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ পার্থক্য থাকতে পারে না। দেবতার কাছে প্রত্যেক মানুষের সমান অধিকার রয়েছে। অতএব সকলে এসে দেবতার কাছে পুষ্পাঞ্জলি দেবার মধ্যে অধিকার রয়েছে। এই মর্মান্তিক কথা মহাত্মা গান্ধীজি পড়ে জগন্নাথ দেবের মূর্তি দর্শন না করে তার বন্ধুদের কাছে গিয়ে এই সব বিবৃতি কাহিনী বললেন। বলাতে তার বন্ধুদের ভেতরে অনেকে সবরমতী আশ্রমে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ নিচু বংশে জন্মগ্রহণ করেছেন। তারা তো জগন্নাথ দেবের মূর্তি দর্শন করতে পারবে না, তাই তারা যে যার মনের দুঃখে বাড়ি চলে গেলেন। মহাত্মা গান্ধীজি মধ্যপ্রদেশের ভেতর দিয়ে মনের দুঃখে তিনি একাকী যাচ্ছেন। যেতে যেতে তিনি দেখতে পেলেন পথের ধারে একটা কুষ্ঠরোগী যন্ত্রণায় ছটপট করছে, এমনকি তার ক্ষতস্থানে মাছিগুলো ভন ভন করছে, তাড়াবার মধ্যে জো নাই। মহাত্মা গান্ধীজি সেই কুষ্ঠরোগীকে ঘৃণিত না করে কোলে পিঠে করে তুললেন এবং তার নিজের কাপড় ছেড়ে বেঁধে দিলেন তার ক্ষতস্থানে। বেঁধে দিয়ে তিনি মনে মনে সংকল্পনা করছেন, ভগবান, ওই রকম কত কুষ্ঠরোগী পথের ধারে যন্ত্রণায় পড়ে ছটপট করছে, তার সীমা সংখ্যা নাই। মহাত্মা গান্ধীজি পরের দুঃখে সর্বস্ব পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। মহাত্মা গান্ধীজি একটি দাতব্য চিকিৎসালয় খুললেন,
যাহাকি সেই দাতব্য চিকিৎসালয় থেকে বিনা পয়সায় লোকে ঔষধ নিয়ে যেতে পারেন। মহাত্মা গান্ধীজির চোখের সামনে ফুটে উঠল সারা ভারতের পিকচার। মহাত্মা গান্ধীজি সকল সময় সোজা পথে গমনাগমন করতেন। তিনি কোনোদিন ডানে বামে হেলিয়ে পড়তেন না। মহাত্মা গান্ধীজির ডাকে সারা পৃথিবীর লোক সচেতন হয়ে উঠেছিলেন। বাড়ি আমার রটপং, রচয়িতা গোবর্ধন গিরি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ମଉସାଙ୍କ ପାଇଁ ଲାଇକ୍ ଏବଂ ଗୋଟେ କମେଣ୍ଟ କରିବେ। ଭିଡ଼ିଓଟି ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖନ୍ତୁ।